এমন আনন্দ লীলাময় বিগ্রহায়, যিনি আনন্দময় এবং লীলাময় রস বিগ্রহধারী। যেমন আনন্দময় আমাদের জীবনে বাবা, আমরা যখনই মনে করি না কেন আনন্দ করব, কোনো না কোনো একটা কারণ খুঁজে নিয়ে আমরা কিন্তু আমাদের আনন্দটা করে থাকি, তাই না? যেমন ইচ্ছে হলো আনন্দ করব, কোথাও ঘুরতে চলে গেলাম, আনন্দ হলো। ইচ্ছে হলো আনন্দ করব, সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। কিন্তু এটা তো সঠিক আনন্দ নয়, বিশুদ্ধ আনন্দ নয়। যে আনন্দটা সাময়িক অর্থাৎ ক্ষণস্থায়ী, সেই ক্ষণস্থায়ী আনন্দ কখনো আমাদের বিশুদ্ধ আনন্দ দিতে পারে না। যেমন এখন দেখবেন আনন্দের সবথেকে বড় মাধ্যম হচ্ছে একটা বড় দামি মোবাইল ফোন। একটা দামি মোবাইল ফোন যদি কারোর কাছে থাকে তাহলে তার আনন্দের অভাব নেই। যার টাকা পয়সা নেই, কাজকর্ম করে না, সেও কিন্তু দেখুন ধার দেনা করে আর কিছু করুক না করুক একটা দামি বড় ফোন কিনে বসে আছে। কেন? এখন ওই ফোনের মধ্যেই সব আনন্দ। কিন্তু ফোনের মধ্যে যে আনন্দ, এই আনন্দ আমাদের বিশুদ্ধ আনন্দ কখনোই দিতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক, আপনাকে আনন্দের পথটা দেখিয়ে দিতে পারে, মানে বিশুদ্ধ আনন্দের পথটা হয়তো দেখিয়ে দিতে পারে, কিন্তু বিশুদ্ধ আনন্দ এটা দিতে পারবে না। পথটা কেমন করে দেখাবে? নানা কিছু দেখতে দেখতে ধরুন কোনো পাঠক বা কোনো কীর্তনিয়ার প্রবচন সামনে এলো, মন দিয়ে শুনছেন তিনি কি বলছেন। তিনি বলছেন, হে কলির জীব, যদি তোমরা জীবনে বিশুদ্ধ আনন্দ পেতে চাও তাহলে নামের পথে অগ্রসর হও, তবেই তুমি বিশুদ্ধ আনন্দ পাবে। এবার মোবাইলে ওটা দেখে ভালো লাগলো, যে কীর্তনিয়া বা যে পাঠক বলছেন তাকে ভালো লাগলো। এই ভালো লাগাতে কি হলো না, নামের পথের দিকে সে এগোতে শুরু করলো, তার মানে সে বিশুদ্ধ আনন্দের দিকে এগোতে শুরু করলো। তাহলে মোবাইল কিন্তু বিশুদ্ধ আনন্দ দিতে পারলো না, কিন্তু আনন্দের পথটা আমাদের দেখিয়ে দিল। হ্যাঁ, তাই বলছে আমাদের তো আনন্দ পেতে হয়, কিন্তু বিশুদ্ধ আনন্দ যা আমার মহাপ্রভু এই কলির জীবকে দিয়ে গেছে, সেই বিশুদ্ধ আনন্দ হলো হরি নামের আনন্দ, ভগবানের নামের আনন্দ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, এই সঙ্গে আনন্দ। এই আনন্দ কখনো ক্ষণস্থায়ী নয়, এই আনন্দ হলো চিরস্থায়ী। তা মহাপ্রভু হচ্ছেন আনন্দময়। কীরকম? যেমন ধরুন আমরা কলির জীব ত্রিতাপ জ্বালা ভোগ করছি বাবা। তিন প্রকার জ্বালা, আত্মিক বা আধ্যাত্মিক জ্বালা। যেমন আপন আপন জ্বালা সবার আছে, কেউ বলতে পারবো না বুকে হাত দিয়ে যে আমার কোনো জ্বালা নেই। আপনারা ভাবছেন আমরা কীর্তন করি, আমাদের বুঝি জ্বালা নেই? আহা কি আনন্দ! এখান ওখান সেখান ঘুরে বেড়াচ্ছি, ভগবানের নাম করছি, আমাদের আবার কিসের জ্বালা? জ্বালা আমাদেরও আছে। হ্যাঁ, আমার জ্বালাটা একটু কম, কারণ আমার সমস্ত দায়িত্বটা আমার পতিদেবতা নিয়ে বসে আছেন, সেই জন্য আমার জ্বালাটা কম। কিন্তু অন্যান্যদের দিকে দেখতে যান, দলের জ্বালা, রাস্তায় যেতে যেতে গাড়ি খারাপ হলো সেই জ্বালা, টাইমে পৌঁছতে পারছে না সেই জ্বালা। এই যে আপন আপন জ্বালা, এর নাম হচ্ছে আত্মিক বা আধ্যাত্মিক জ্বালা। আদি ভৌতিক জ্বালা, কুকুরে কামড়ালো, বেড়ালে কাটলো, সাপে ছবল দিল, একটা ছোট্ট মশা কি হুল ফুটিয়ে দিল, ম্যালেরিয়া হয়ে গেল, হসপিটালে ভর্তি হতে হলো। ভাগ্য যদি খারাপ থাকে একটা ছোট্ট মশার কারণে প্রাণটাই চলে গেল। তাহলে পশু পাখি কীট পতঙ্গ জনিত যে জ্বালা, সেই জ্বালা হলো আধি ভৌতিক জ্বালা। আর আধি দৈবিক জ্বালা মানে দৈব বিপাকজনিত যে জ্বালা, যে জ্বালা দৈবে ঘটাচ্ছে, ঝড় জল বজ্রাঘাত। এই যে 5 বছর আগে করোনা মহামারী হয়ে গেল, কিছুদিন আগে লন্ডনগামী একটা প্লেন, সেই প্লেনটা হঠাৎ করে ক্র্যাশ হয়ে গেল, যতজন ছিল সকলে মারা গেল, 3টে বাচ্চা নিয়ে একটা পুরো পরিবার শেষ হয়ে গেল, তাই না? প্লেনটা যখন ছেড়েছিল, গ্রাউন্ড ইঞ্জিনিয়ার তো চেক করেছিল, চেক করে সে গ্রিন সিগন্যাল দিয়েছিল, তবে কিন্তু প্লেনটা ছেড়েছিল।
তাহলে যদি সব কিছু যান্ত্রিক জিনিস ঠিকই থাকবে, তাহলে উপরে গিয়ে এই দুর্ঘটনা হলো কেন? দৈবে ঘটিয়েছে। তাহলে দৈব বিপাকজনিত জ্বালা, 3 প্রকার জ্বালা আমরা ভোগ করছি মা। সত্যি বলতে পুকুরের মধ্যে চুবে থাকলেও এই জ্বালা যাবে না, বরফ জলে স্নান করলেও যাবে না, ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকলেও এই জ্বালা যাবে না। এই জ্বালা যাবে, 3টে জিনিস লাগবে। একটা দড়ি লাগবে, একটা বালতি লাগবে, আর একটা কুয়ো লাগবে। তাই জাগতিক জগতের দড়ি বালতি কুয়ো নয়। কোন দড়ি লাগবে? গুরুরূপ দড়ি লাগবে। কোন বালতি? দেহরূপ বালতি। গুরুরূপ দড়ির সঙ্গে এই দেহরূপ বালতিটাকে বেঁধে দিতে হবে। আর কৃষ্ণরূপী কূপের মধ্যে বালতিটা ফেলে কৃষ্ণ নামের ওই পানীয় জল তুলে যদি মাথা থেকে ঢালা যায়, সকল জ্বালা দূর হয়ে যাবে। এইরকম জ্বালায় জ্বলতে জ্বলতে দেখবেন কখনো আমাদের মন খুব খারাপ হয়ে যায়। তখন কি হয়? আমরা ডিপ্রেশনে চলে যাই, আর বুঝি কিছু হবে না, সব শেষ হয়ে গেল। তা মহাজন বলছেন, যদি জীবনে কখনো এরকম পরিস্থিতি হয়, তাহলে মহাপ্রভুর একটা ছবির সামনে 5 মিনিট দাঁড়িয়ে থাকবে। মনটাকে স্থির করে মহাপ্রভু ছবির দিকে তাকিয়ে 5 মিনিট দাঁড়াতে যদি পারো, আনন্দময় তোমার হৃদয়ে যত নিরানন্দই থাক না কেন, টেনে বার করে তোমার হৃদয়টাকে আনন্দে পরিপূর্ণ করে তুলবে। হরি বল। এই কথা কে বলছে মা? এই কথা বলছেন আমাদের ভক্তি জগতে 6 জন মাস্টার মশাই। আমাদের এই ভক্তি জগতে 6 জন মাস্টার মশাই আছে, জানেন তাদের নাম? সবাই জানেন, বললে মনে পড়ে যাবে। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। আমরা বলি না, এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ, অবিষ্ট এই 6 জন মাস্টার মশাই বলছে, কোনো কারণে যদি মন নিরানন্দে ভরে যায়, ঘরে একটা মহাপ্রভুর ছবি রাখবে, মনটাকে স্থির করে 5 মিনিট তার দিকে তাকিয়ে থাকবে, দেখবে আনন্দময় তোমার সকল আনন্দকে দূর করে এই হৃদয়টা আনন্দে পরিপূর্ণ করে দিয়েছে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আনন্দময় এবং সেই সঙ্গে লীলাময়। কীরকম? এই যে ধরুন আমরা অন্ন দিয়ে, ডাল দিয়ে, তরকারি দিয়ে মেখে সেবা করেছি, এটা কিন্তু লীলা নয়। কিন্তু ছোট্ট গোপাল মা যশোমতীর কোলে বসে ননি মাখনে সেবা করেছে, এটা কিন্তু লীলা। আমরা ভাত ডাল তরকারি মেখে খাচ্ছি, এটা লীলা নয়। কিন্তু গোপাল মায়ের কোলে বসে ননি মাখন খাচ্ছে, এটা লীলা। হ্যাঁ, আমাদের এই জাগতিক জগতে কত প্রেম দেখা যায়, অলি গলি রাস্তাঘাট কত জায়গায়, এটা কিন্তু লীলা নয়। কিন্তু ভগবান আমার গোপীদের সঙ্গে যে লীলা করেছেন, যে প্রেম করেছেন, বিশুদ্ধ প্রেম, সেইটা কিন্তু লীলা। রাম সীতার বিয়েটা লীলা, আমার আপনার বিয়েটা কিন্তু লীলা নয়। তা আমার এই ভাই হঠাৎ করে আমায় বলছে যে দিদি তুমি ভালো বললে তো, বিয়ে তো রাম সীতাও করলো আর বিয়ে আমরাও করেছি, তাহলে রাম সীতার বিয়েটা হয়ে গেল লীলা, আর আমাদের বিয়েটা লীলা নয়? আমাদের বিয়েটা লীলা নয়, রাম সীতার বিয়েটা লীলা। আমাদেরটা কেন লীলা নয়? যেহেতু আমরা মায়ার বশবর্তী। আমাদের জীবনে যা কিছু হয় সবটাই কিন্তু মায়া ঘটাচ্ছে, সেই মায়ার বেড়াজালে আমরা ঘুরছি। তাই আমাদের জীবনে যা কিছু ঘটে সবটাই হচ্ছে মায়ার খেলা। কিন্তু আমার ভগবান যেহেতু এই মায়ার থেকে অনেক ঊর্ধ্বে, এই মায়া আমার ভগবানের চরণের দাসী, তাই ভগবানের জীবনের যা কিছু সবটাই হলো লীলা।
আনন্দ লীলাময় বিগ্রহায়। তাহলে ভগবান আমার কলির ভগবান কেমন? তিনি আনন্দময় লীলাময় রস বিগ্রহধারী। এবার বলছে তিনি দেখতে কেমন? হে মাভ দিব্যোচ্ছবি সুন্দরায়। হে মাভ, হেম যুক্ত আভা। হেম মানে সোনা, আভা মানে হলো জ্যোতি। সোনার থেকে উজ্জ্বল হলো তার জ্যোতি। তা সেই ভগবান আমাদের কলির জীবকে কি দিলেন? তস্मै মহাপ্রেম রস প্রদায়। মহাপ্রেম রস দিলেন। যে প্রেম রস আছে শুধুমাত্র গোলক বৃন্দাবনে, এই ভুলোকে দাপর যুগে বৃন্দাবনের মাঝে আমরা কিছুটা তার ঝলক দেখেছি বটে, কিন্তু বিশুদ্ধ যে প্রেম, সেই প্রেম আছে একমাত্র গোলক বৃন্দাবনে। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখলেন না বাবা, গোলকের প্রেমধন যা হলো এই কলিতে হরিনাম সংকীর্তন। গোলকের যে প্রেমধন তা হলো কলিতে হরিনাম সংকীর্তন। প্রেমের অর্থ আমরা অন্যরকম বার করি। আমরা বলি কি, পিতামাতার সঙ্গে সন্তানের প্রেম, ভাই ভাই প্রেম, বনে বনে প্রেম বলি না, প্রেমিক প্রেমিকার প্রেম, স্বামী স্ত্রীর প্রেম। এটা প্রেম নয়, এটা হচ্ছে কাম, মানে কামনা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, যারে বলে কাম। আমরা নিজেদের আত্মাকে আনন্দ দেওয়ার জন্য যেটা করি সেটা কখনো প্রেম হতে পারে না, সেটা হলো কাম, মানে কামনা। তাহলে প্রেম কোনটা? কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না, অর্থাৎ ভগবানের প্রতি যে ভালোবাসা, তার সুখেই আমি সুখী, তাকে সেবা করেই আমি সুখী। যে প্রেম করেছিলেন বৃন্দাবনের ব্রজগোপীরা, যে প্রেমের মধ্যে কোনো কামনা বাসনা ছিল না, তুমি ভালোবাসো না বাসো, আমি তোমায় ভালোবাসি, তোমার জন্য বধূ আমাদের নিবেদিত প্রাণ, আমা বলতে সব কিছু তোমার চরণ। এটা হলো প্রেম। এই প্রেম হচ্ছে গোলক বৃন্দাবন। সেই যে প্রেম যা লুকানো ছিল এই কলিতে, আবার কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহামন্ত্র হরিনাম রূপে কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। সর্বশেষে বললেন চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চন্দ্র মানে চাঁদ। আকাশে চাঁদ উঠলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, তেমনি আমাদের হৃদয় মাঝে যদি গৌরাঙ্গ চাঁদের উদয় হয়, তাহলে আমাদের হৃদয়ের সকল অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায়। তাই বলছেন চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে আমরা জানাই বারংবার প্রণাম। বড়ই অবতার ভাইরে, বড়ই অবতার, পতিতের বিলাইল প্রেমেরই ভান্ডার। বড়ই রূপ ভাইরে, বড়ই রূপ ভাইরে, আমার গোরা চাঁদের লীলা লীলা গো। রূপ ভাইরে আমার, আমার গোরা চাঁদের লীলা লীলা। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা ঝোলা গো। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের
ঝোলা ঝোলা গো সব অভিমান দূরে যায়, অভিমান দূরে যায়, সব অভিমান দূরে যায়, অভিমান দূরে যায়, যদি গৌর কৃপা হয় সব অভিমান দূরে যায়, যদি গৌর কৃপা হয় সবে অভিমান দূরে যায়, যদি গৌর কৃপা হয় তখন কেঁদে কেঁদে ধুলায় লুটা, যদি গৌর কৃপা হয়, কেঁদে কেঁদে ধুলাই লুটা, যদি গৌর কৃপা হয়, কেঁদে কেঁদে ধুলাই লুটাই, 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 অভিমানে দূরে যায়, ওগো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা ঝোলা গো, বৈষ্ণবের ঝোলা। বলছে গৌরাঙ্গের করুণার কথা, আমার গৌরাঙ্গের লীলা এত অপরূপ লীলা, সেই লীলা যদি আস্বাদন করে, ব্যাদ যেমন বাবা চারদিকে ফাঁদ পেতে নিশ্চিন্তে বসে থাকে, কোনো না কোনো ফাঁদে শিকার ধরা পড়বে এই মনে করে, তেমনি এই কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন চালাক ব্যাদ। চারদিকে চারটে ফাঁদ পেতে রেখেছেন, তার রূপের ফাঁদ, গুণের ফাঁদ, লীলার ফাঁদ এবং নামের ফাঁদ। মহাপ্রভু জানেন এই চারটে ফাঁদের মধ্যে কোনো না কোনো ফাঁদে কলির জীব ধরা পড়বে। তাই গৌরাঙ্গের গুণের কথা শ্রবণ করে, লীলার কথা শ্রবণ করে, রূপ দর্শন করে কেউ যদি একবার আমার গৌরহরিকে ভালোবেসে ফেলে, একবার যদি গৌরের কৃপা হয়, রাজ অভিমান দূরে যায়। এমন ভালোবেসেছিলেন কে না উড়িষ্যার রাজা মহারাজ প্রতাপরুদ্র, এবং সেই সঙ্গে এই রকমভাবেই ভালোবেসেছিলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। তখনকার দিনে সারা বাংলার নবাব আলাউদ্দিন হুসেন শাহের প্রধানমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী, অর্থমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে রাজ অভিমান ফেলে দিয়ে নবাবিয়ানার ঐশ্বর্য ত্যাগ করে আমার গৌর চরণে বিক্রি হয়েছিলেন। তাই গৌরকে যদি কেউ ভালোবাসতে পারে, তার রাজ অভিমান সব দূর হয়ে যায়। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, গৌরাঙ্গের রূপের কথা, করুণার কথা এক মুখে কহিবার নারে, কহিবার নারে, দেখো সংকীর্তনের মাঝে নাচে কুলের পুহারি, ফুলের পোয়ারে। আজ মহাপ্রভুর ভাব আন্দোলন যে জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ সকলে একত্রিত হয়ে আমরা হরিনাম করছি, হরিনাম শুনছি। না হলে বাবা আজ থেকে যদি 500 বছর পেছনে যাই, আমাদের সমাজ ব্যবস্থাটা কি ছিল মা? একজন নারীর বাইরে বেরোনোর অধিকার ছিল না, শ্বশুর বাসুরের ছায়া দেখার অধিকার ছিল না। হ্যাঁ, কোনো ব্রাহ্মণ যদি শূদ্রর ছায়াটাও দেখতো, তাকেও গঙ্গায় স্নান করে প্রায়শ্চিত্ত করতে হতো। মহাপ্রভুর ভাব আন্দোলন আজ দেখুন হরিবাসরে নারী পুরুষ একত্রিত হয়ে, কিবা ব্রাহ্মণ, কিবা শূদ্র, কিবা চণ্ডাল, কিবা শিক্ষিত, কিবা মূর্খ, সবাই একসাথে বসে আমরা হরিনাম করছি, আমরা হরিনাম শুনছি। আমার মহাপ্রভু যদি কৃপা না করতেন তাহলে সম্ভব হতো না। মহাপ্রভু হরিনামের বন্যায় কলির জীবকে মাতিয়ে তুললেন। আর কলিহত জীবের উদ্দেশ্য বলছে কি? প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে আনন্দে মেতে হরি বল,
বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলা, এমন বন্যা দেখি না কেবল শুকনাথের তলায়। বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই আহা ঠুকনাতে তলা। আহা ডুবলো নদী, এবার ডুবলো নদের পুরুষ নারী। এই জায়গাটার নাম কি জানো? জোরে বলো। সাগরপাড়া, তাই তো বাবা? মা গো মা, নবদ্বীপ। এতক্ষণ পরে মনে পড়েছে। সাগরপাড়াকে কি ভোলা যায়? এই যে ঐতিহ্যমণ্ডিত আসর, আর আমার জীবনের তো ইতিহাস জুড়ে আছে সাগরপাড়ার সাথে। আজ থেকে 8 বছর আগে এই আসরই ছিল। রাস্তায় আসতে গিয়ে 10 মিনিট আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে হুকাহুড়ার কাছে। আমার তো বাঁচার আশাই ছিল না। কমিটির কাছে আমরা সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই দিনকে যেভাবে কমিটি আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল আমাদের উদ্ধারের জন্য, সাহায্য করার জন্য, এবং গ্রামের সমস্ত ভাইরা, দাদারা, বাবারা যেভাবে ছুটে এসছিলেন, ওইখান থেকে স্বাস্থ্যকেন্দ্র, তারপর সেখান থেকে বহরমপুর হসপিটাল, তারপরে কি গীতাশ্যামে ভর্তি করা হয়েছিল। সবাই জানে বুঝি সমাজশ্রী রায় মরেই গেছে। সত্যি মরে গেছিলাম। আমার সকল কীর্তনিয়া ভাই বোনেরা, দাদা ভাইরা, তারা এক এক করে আসরে উঠেছিল, আর আপনাদের কাছে আমার প্রাণ, আপনাদের আশীর্বাদ চেয়েছিল। আপনাদের এত উলুধ্বনি, এত হরিধ্বনি, আপনাদের সেই আশীর্বাদে ওই যে বসে আছে সেও স্থির থাকতে পারেনি। তাই প্রাণটা ফিরিয়ে দিয়েছিল মা, আজ ফিরিয়ে দিয়েছিল বলে ভগবানের নামটা করতে পারছি, না হলে সেই দিনই আমার চলে যাওয়ার কথা। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে আজও দাঁড়িয়ে আছি এখানে। তাহলে এত ভালোবাসার মানুষ যেখানে, সেই সাগরপাড়াকে কি ভোলা যায়? আসি না আসি, যোগাযোগ আমাদের সবসময় থাকে। আপনাদের ভালোবাসা কখনো ভোলার নয়। শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ভালোবাসা ভুলতে পারবো না, কারণ আমার নিঃশ্বাসটা চলছে শুধুমাত্র আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য। সাগরপাড়া ঠিকই, তবে এই মুহূর্তে মা যেটা পরে বললেন সেটা হচ্ছে নবদ্বীপ ধাম। আর আপনারা প্রত্যেকে হচ্ছেন নদিয়ার নদেবাসী। তাই আজকে মহাজন কি বললে? আহা ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আহা ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আহা ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস যে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। ও হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যেলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল, হরি বল, হরি বল। হরি নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। মহাপ্রভু এমন প্রেমের বন্যা আনলেন, সেই প্রেমের বন্যায় নদিয়ার নাগরী, ভক্তগণ, পার্শ্বদগণ, সকল বৈষ্ণবগণ সবাই ডুব দিলেন। সমস্ত জাতের মানুষ ডুব দিলেন। আর সবাইকে ডুবতে দেখে আমার ভগবানও থাকতে না পেরে তিনিও এসে ডুব দিলেন বাবা। আর মহাজন কলম দিলেন কি? বন্যারি যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। ও বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী।
বন্যার যাই বলি হারি ও বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারে দেখো প্রেমে তরঙ্গে খেলছে সাঁতারে গোলকে বিহারি। আবার সঙ্গে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথা দিয়ে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথা দিয়ে সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল জয় গৌর হরি 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 নামের বন্যা ছিল আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মহাপ্রভুর হরি নামের বন্যায় জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ সকলে একত্রিত হয়ে এই বন্যায় মেতে উঠলেন। আর কারা কারা আনন্দে নৃত্য করছে যবনেও নাচে গায় যবনেও নাচে গায় আর মুখে বলে হরি নাম গো যবনে ও নাচে গায় আর মুখে মুখে বলে হরি না ওগো হেন যম তারে সে বঞ্চিত বলরাম গো হেন যম তারে সে চিত বলরাম গো বঞ্চিত বঞ্চিত বল রাম গো ও তারে বঞ্চিত বল রামে গো অবতারে চিত বলো রাম গো চিত বলো অবতারে চিত বলো রাম গো ঝাঁকটা তাক ঝিনি নাগ ঝিনি ধৈয়া তাকটা তাক ঝিনি নাগ ঝিনি ধৈয়া দাগি নাগে দাগি নাগে দাগি না ঝাঁকটা ঝাঁকিনি খেটাউনি ধৈয়া খেটা
খেটা ঘেনে তা খেটা গিগি নাগে গেনা যা খেটা ঝাঁক তিনি খেটাউনি দেইয়া খেটা ঘেনে তা খেটা গিগি নাগে গেনা যা গুরু তিনি তিনি ঝাঁতিনি ঝিনি তা খেটা তা গুরু তিনি তিনি তা তিনি নিক তাক তেরে খেটা ঘেরে ঘেনা গিগি নাগে ঝা খেটা অবতারে খেটা বঞ্চিত খেটা গিগি নাগে গেনা ঝা খেটা রামে গো খেটা ঘেনে তা খেটা গিগি নাগে চিত বলো রামে গো অবতারে বঞ্চিত বলো রামে গো অবতারে বঞ্চিত বলো রামে গো হেন অবতারে বঞ্চিত বলো রামে গো চিত বলো রামে গো ধা ধা তে ধা তে দেনে চিত বলো হাতে রামে গো হেন অবতারে চিত বলো রামে গো অবতারে বলো রাম গো হেন অবতারে চিত বলো রামে গো হেন অবতারে চিত বলো রামে গো অবতারে চিত বলো রামে গো অবতারে মন চিত বলো রাম গো অবতারে চিত বলো রামে গো অবতারে মন চিত বলো রাম গো অবতারে বঞ্চিত বলো রাম গো তো বলো রামে গো হেন চিত বলো রাম গো হেন অবতারে বঞ্চিত বলো রামে গো অবতারে বঞ্চিত বলো রামে গো হেন অবতারে বঞ্চিত বলো রামে গো অবতারে বঞ্চিত বলো রামে গো হেন অবতারে বঞ্চিত বলো রামে গো অবতারে বঞ্চিত বলো রামে গো ও অবতারে জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে প্রেমানন্দে তাই গৌর হরি হরি বল। হরি হরি জয় নিতাই জয় গৌ জয় রাধেশ্বর। সমাজশ্রী রায় কলকাতা মাটির গৌরাঙ্গ লীলাটির ব্যয়ভার বহন করেছেন সাগরপাড়া চক চৈতন্য নিবাসী স্বর্গীয় অজিত কুমার সাহা ও তার দুই পুত্র স্বর্গীয় বরুণ সাহা ও তরুণ সাহা। এদের আত্মার চিরশান্তির কামনায় স্ত্রী শঙ্করী সাহা, পুত্র অমল কুমার সাহা, অরুণ সাহা, পুত্রবধূ সন্ধ্যা সাহা, আলপনা সাহা ও ববিতা সাহা, নাতি অমিতাভ সাহা পাপ্পু, নাতনি মৌমিতা অর্পিতা, জ্যোতির্ময়ী ও নিবেদিতা, জামাতা সঞ্জীব কুণ্ডু, সঞ্জিত সরকার, সুজয় মজুমদার, প্রসেনজিৎ মণ্ডল, নাতবউ নিতু সাহা। এই পালাটির সমস্ত ব্যয়ভার তারা বহন করেছেন। মাটির গৌরাঙ্গ এই লীলাটি ব্যয়ভার বহন করেছেন সাগরপাড়া চক চৈতন্য নিবাসী স্বর্গীয় অজিত কুমার সাহা ও তার দুই পুত্র স্বর্গীয় বরুণ সাহা ও তরুণ সাহা। এদের আত্মার
চিরশান্তি কামনায় স্ত্রী শঙ্করী সাহা, পুত্র অমল কুমার সাহা, অরুণ সাহা, পুত্রবধূ সন্ধ্যা সাহা, আলপনা সাহা ও ববিতা সাহা, নাতি অমিতাভ সাহা পাপ্পু, নাতনি মৌমিতা, অর্পিতা, জ্যোতির্ময়ী ও নিবেদিতা, জামাতা সঞ্জীব কুণ্ডু, সঞ্জিত সরকার, সুজয় মজুমদার, প্রসেনজিৎ মণ্ডল, নাতবউ নিতু সাহা এই পালার সমস্ত ব্যয়ভার বহন করেছেন। বাবা বিশ্বনাথের চরণে জানাই যে তাদের এই যে ভগবানের চরণে দান, এই দান যেন ভগবান গ্রহণ করেন এবং প্রত্যেকে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার গোবিন্দের কৃপা বর্ষিত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবল হরিবল হরিবল। এক ভক্ত তার মনস্কামনা পূর্ণ হওয়ায় 501 টাকা বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে দান করলেন। নিতাই গৌর হরি হরিবল হরিবল হরিবল। সুন্দর মালা, আর বিশেষ করে যে বাবা হাতে গেঁথে এনেছেন, অনেক কষ্ট করে ভোরবেলা ফুল তুলে আপনারা আমাদেরকে সাজাবার জন্য এত সুন্দর মালা গাঁথেন। তা কবিগুরুর ওই গানটা দুলাইন একটু না করলে যেন মনটা শান্তি হচ্ছে না, তাই না? হে মনে হায় আমার নাহি সাজে, হে মনে হায় আমার নাহি সাজে, এরে পড়তে গেলে লাজে, এরে ছিতে গেলে বাজে, এ মনে হায় আমার নাহি সাজে। নিতাই গৌর হরিবল। এ হলো আপনাদের আশীর্বাদ। আসুন আমরা লীলায় প্রবেশ করব। আমার রাধা নাম করতে করতে আমরা সবাই মিলে লীলায় প্রবেশ করব। রাধারানীর কৃপা না হলে কখনো গোবিন্দ লাভ হয় না। তাই রাধা চরণে হাতে তালি বাজাতে বাজাতে রাধা নাম করতে করতে আমরা লীলায় প্রবেশ করব। রাধে রাধে বল आएंगे आएंगे सब आएंगे, राधे राधे बोल समाएंगे राधा रानी की, समाएंगे राधे राधे बोल सब आएंगे आएंगे सब आएंगे, राधे राधे बोले शाम आएंगे, आएंगे शाम आएंगे। अरे वृंदावन कहाँ दूर है, बरसाने कहाँ दूर है, नंद गाँव कहाँ दूर है, गोवर्धन कहाँ दूर है, सब तेरी नजर का कसूर है। राधे 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 बोल समाएंगे आएंगे समाएंगे राधे राधे बोले शाम आएंगे, आएंगे शाम आएंगे। ना देखे कोई धर्म करम ना जा, भक्तों के हृदय में छुपी हर बात। ना देखे कोई धर्म करम ना जा, भक्तों के हृदय में छुपी हर बात। तो आस कर विश्वास कर, हाँ आस कर
विश्वास कर राधे से दिल की बात कर, क्षमा से दिल की बात कर, वो आकर साथ निभाएंगे। राधे 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 बोल समाएंगे, आएंगे समाएंगे। राधे राधे बोल शाम आएंगे, आएंगे शाम आएंगे। अरे निकलेगा तेरी भक्ति का परिणाम, तेरे घर भी आएंगे क्षमाशाह। राधे निकलेगा तेरी भक्ति का परिणाम, तेरे घर भी आएंगे क्षमाशाह। मैं भी प्यासी हूँ अरे दासी हूँ, हाँ प्यासी हूँ अरे दासी हूँ, मैं राधे की संघासी हूँ, श्यामा की संघासी हूँ, वो आकर गले लगाएंगे। राधे 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 बोल समाएंगे, आएंगे समाएंगे। राधे राधे बोल शाम आएंगे, आएंगे शाम आएंगे। आएंगे शाम आएंगे, आएंगे समाएंगे, आएंगे शाम आएंगे, आएंगे समाएंगे। आएंगे शाम आएंगे। प्रेम से बोलो राधा रानी की, निताई चाँद की, गौर सुंदर की, नवद्वीप धाम की, बाबा विश्वनाथ की, अपन अपन गुरु महाराज की, भक्त वृंद की, এই হরিনাম সংকীর্তন কি। রাধে শ্যাম।